দিয়েছেন। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পেনটা দিও। রাস্তার অবস্থা হুট করে আজকে খুবই বাজে ছিল, দ্যাটস ওয়াই একটু টাইমটা 20 মিনিট লেট হয়েছে এবং আমরা সেটা পেজে জানিয়ে দিয়েছি। তো যারা এইচএসসি পরীক্ষা দিবে সামনে, এইচএসসি 26 এবং 27, তাদের জন্য মূলত আমার আজকের এই ক্লাসটি। সো আমি এম.এ. সুফিয়ান সজীব। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, দীর্ঘ এক যুগের বেশি বাংলা ক্লাস নিচ্ছি। একাডেমিক অ্যাডমিশন দুইটাই কম্বাইন্ডলি ক্লাস নিচ্ছি, তবে অ্যাডমিশনটার প্রতি বেশি ফোকাস। একাডেমিক কম ক্লাস নেই, কয়েকটা ব্যাচে ক্লাস নেই, সবগুলো ব্যাচে ক্লাস নেই না। সো এই বছরে যে যারা প্রথম একটা দুইটা ব্যাচে আমাদের এইচএসসি প্রস্তুতি নিবে আমাদের সাথে, প্রথম দুইটা ব্যাচে আমি ক্লাস নিব এবং শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ কন্টিনিউ করব। সো যারা আমাকে আগ থেকে চেনো তারা তো চেনোই, যারা একদম ফর দ্য ফার্স্ট টাইম একদম বিগিনার আজকে আমার ক্লাসে জয়েন করবা, অর্থাৎ নতুন, তোমার উদ্দেশ্যে বলছি ইনশাআল্লাহ তোমার এই এইচএসসি জার্নি এডুকেশনের সাথে স্মরণীয় একটা জার্নি হবে। নট অনলি দ্যাট, বিশেষ করে আমাদের ইংরেজি, বাংলা, আদার্স ক্লাসগুলো মহসিন স্যার ইংলিশ, আমি এম.এ. সুফিয়ান সজীব স্যার বাংলা, এবং অ্যাজ ওয়েল এজ আমার পাশাপাশি আমাদের স্বর্ণ স্যার তোমাদের বাংলা দায়িত্ব নিবে। আমি এতদিন আসি নাই বিকজ অ্যাডমিশনের এত বেশি প্রেশার ছিল যে ওখানে টাইম দিয়ে আর তোমাদের এখানে আসার সুযোগ হয় নাই। আর যেহেতু এই মুহূর্ত থেকে অ্যাডমিশন মোটামুটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট শেষ হয়ে গেছে, বি ইউনিট 13 তারিখ, অর্থাৎ অ্যাডমিশনের যে জার্নিটা সেটা মোটামুটি আমরা রিল্যাক্স। ওকে, আদার্স অন্যান্য কোর্স আছে জিএসটি সহ আদার্স ইউনিভার্সিটিসগুলো, সো সেখানে তুলনামূলক অল্প ক্লাস। সো এখন থেকে ইনশাআল্লাহ এইচএসসির সাথে আমি কন্টিনিউ ক্লাস নিব ইনশাআল্লাহ। আমি জাস্ট এটাই বলবো, যেহেতু আজকে প্রথম ক্লাস, আজকে জাস্ট একটা গাইডলাইনমূলক সেশন নিতে চাচ্ছি। দেন আমি যখন পড়াই, আমার স্টুডেন্টরা জানে যে সুফিয়ান সজীব ভাইয়া যখন পড়ানো শুরু করে তখন আর কখনো স্টপ হয় না। ওকে, সো তোমরা যারা জয়েন করেছ বা জয়েন পরবর্তীতে এই ক্লাসটি দেখবা, তোমরা একদম আস্থার সহিত সর্বোচ্চ আশাবাদী হয়ে তোমরা এডুকেশনের সাথে এইচএসসি প্রস্তুতি এডুকেশনের ব্যাচে ভর্তি হয়ে যাও ইনশাআল্লাহ। এটা হবে তোমার জীবনে একটা বেস্ট ডিসিশন। আর আমার ক্ষেত্রে আমি একটু কিছু জায়গায় একটু ইউনিক, সেটা সেই 2011 সাল থেকে এখনও আছি। আমি যখন আমার এইচএসসি স্টুডেন্টদেরকে পড়াই, তখন আমি এইচএসসি স্টুডেন্টদেরকে এইচএসসিতে ভালো রেজাল্ট করানোর পাশাপাশি আমি তাদেরকে অলওয়েজ মোটিভেট করি, ইন্সপায়ার করি ফর হায়ার এডুকেশন। অর্থাৎ তুমি কেন এইচএসসিতে ভালো করবা, তুমি কেন এইচএসসিতে পড়াশোনা করতে চাচ্ছ, অর্থাৎ কেন এখন রেজাল্টটা ভালো করা উচিত, এটা হলো তোমার উচ্চশিক্ষার জন্য। কারণ এইচএসসির পরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টগুলোতে সময় খুবই কম থাকে, 2 মাস 3 মাস 4 মাস, এবং সিলেবাস থাকে পুরো দুনিয়া। ওই সময়টাতে স্টুডেন্টরা আসলে পেরে উঠে না। সো এখন থেকে তুমি এইচএসসিটা যদি ভালোভাবে প্রস্তুতি নাও, বিশেষ করে বাংলা ইংরেজি এই দুইটা এইচএসসিতে আমরা যা পড়াবো এর অনেক কিছু ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে থাকবে। সো এইচএসসিতে যদি একটা ভালো রেজাল্ট হয়, অটো তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ভালো করবে। ওকে স্যার, আজকে লেখাটা একটু আস্তে আস্তে লিখবেন। না, আমি জোরেই লিখবো, তোমরা এটার সাথে আস্তে আস্তে তাল মিলাবো। ওকে, যারা উপস্থিত হয়েছ, অনেক মানুষ উপস্থিত হয়েছে এইচএসসিতে। ওকে, তোমরা অন্যদেরকে একটু মেনশন করে দাও যে ভাইয়া চলে এসেছে। আজকে এই রাস্তায় আশেপাশে যাদের বাসা তোমরা বুঝতে পারবো, আমি মিনিমাম আধা ঘন্টা আগে, 1 মিনিটের রাস্তার জন্য আধা ঘন্টা আগে বসেছিলাম, বাট কোনোভাবেই যে ছাড়ছিল না, সিগন্যাল ছাড়ছিল না, দ্যাটস একটু লেট হয়েছে। ওকে, সো আজকে আমার ফার্স্ট ক্লাস তোমাদের সাথে ফ্রি, পেইজে একটা পেইড ব্যাচের একটা ক্লাস নিয়েছি। আজকে আবার 8টায় পেইড ব্যাচে ক্লাস আছে। সো ফ্রি কমান্ডে ক্লাস দিব। তবে একটা কথা বলছি, অনেক সময় তো অনেক মানুষের সাথে ক্লাস করেছ, অনলাইনে কন্টেন্টের অভাব নাই। শুধু একটা কথা বলছি, বুকে হাত দিয়ে বলছি, যার কাছেই পড়ো না কেন, মনে রাখবা, যদি তুমি আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত তোমার এইচএসসি জার্নির সবগুলো ক্লাস করো, তোমার এই জার্নি মনে থাকবে এবং স্মরণীয় হয়ে থাকবে, এবং তুমি এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করবা। কারণ সুফিয়ান সজীব ভাইয়া নেভার এভার কখনোই
ফাঁকিবাজি করে না, ফাঁকিবাজ স্টুডেন্টদেরকে পছন্দ করে না। বাট যারা ফাঁকিবাজ আছে তাদেরকে মোটিভেট করে, ইন্সপায়ার করে তারা যেন পড়াশোনা করতে পারে, কেন পড়াশোনা করবে এগুলো সব বুঝিয়ে শুনিয়ে তাদেরকে আমি পড়াশোনায় নিয়ে আসি। তোমার কাছে, অনেকের কাছে মনে হবে এত কথা কেন বলেন। এত কথা বলার কারণ হলো ভাই, আমি শুধু পড়াই, বাট প্রথম 1-2 ক্লাসে শুধু কথা বলি। কারণ আমি কি উদ্দেশ্যে এসেছি, কেন তুমি আমার ক্লাস করবা, সেটা যদি তুমি না জানো তাহলে তুমি কি করবা? তুমি হুট করে আজকে আসবা, স্ক্রল করতে করতে আবার 15 দিন ক্লাস করবা না। না ভাই, এই পড়াশোনা তোমার নিজের জন্য, এই পড়াশোনা তোমার ভবিষ্যতের জন্য। বাংলাদেশে হাজার হাজার মানুষ, এইচএসসিতে লাখ লাখ স্টুডেন্ট, এদের মধ্যে যদি তুমি ভালো করতে চাও, এখন থেকে তুমি গত 11 বছর কি করেছো, কিভাবে পড়াশোনা করেছো, তুমি ব্যাক বেঞ্চার না ভালো স্টুডেন্ট, খারাপ স্টুডেন্ট, এগুলো আমার কিচ্ছু যায় আসে না। তুমি যদি আগামী 5-7 মাস এইচএসসির আগ পর্যন্ত এবং এইচএসসির পরে 4-5 মাস, অর্থাৎ আগামী 8 থেকে 12 মাস তুমি যদি পড়াশোনা করো, তাহলে তোমার লাইফ পুরোটাই সেট হয়ে যাবে। সো তার জন্য যারা মনে করো আমার মেধা একটু কম, আমি একটু কম বুঝি, আমি পড়াশোনা জীবনেও করি না, তোমাকে বলছি তুমি আজ থেকে কি করো, সচেতন হও। আর যারা মেধাবী, মনে রাখবা তোমার এই মেধার স্বাক্ষর রাখতে, তোমার এই মেধার পরিচয় কিন্তু এইচএসসিতে দিলেই হবে না। এই মেধার পরিচয়, রিয়াল পরিচয়টা আসবে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজ থেকে তোমার এই জার্নি সুফিয়ান সজীব ভাইয়ের সাথে শুরু হয়েছে, ইনশাল্লাহ শেষ হবে সফলতার সাথে। শুধু এইচএসসি না, আমি তোমার পুরো ক্যারিয়ারের দায়িত্ব নিতে চাচ্ছি। আমরা এডুকেশন পরিবার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে বাংলাদেশের নাম্বার 1 প্রতিষ্ঠান। সো এমন জায়গায় এসেছো, এমন শিক্ষকদের কাছে এসেছো, ভরসা রাখবা, আত্মবিশ্বাস রাখবা। আমাদের ক্লাসগুলো, আমাদের কথাগুলো প্রতিনিয়ত, ইনশাল্লাহ প্রতিনিয়ত পালন করবা। মনে রাখবা, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছিলাম, তার আগে যে এইচএসসি পর্যন্ত মানুষ আমাকে এত সুন্দরভাবে বুঝায় না যে কেন তুমি পড়াশোনা করবা। যদি বুঝাইতো জীবনে আরো অনেক কিছু করতে পারতাম। এখন যা করেছি আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। মানুষের এক জীবনে যত চাওয়া পাওয়া থাকে সব পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। সো তোমারও পূরণ হবে। তুমিও স্বপ্ন দেখো, আজ থেকে 2 বছর, 4 বছর, 5 বছর পরে তুমি তোমাকে কোথায় দেখতে চাচ্ছ। আজকে যে ভাইয়ের ফার্স্ট ক্লাস, এই জন্য এতগুলো কথা বলছি। হয়তো এমন একদিন আসবে শুধু পড়াবো, কন্টিনিউ শুধু পড়াবো। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, স্বপ্ন দেখো বড় হওয়ার, স্বপ্ন দেখো মানুষ হওয়ার, স্বপ্ন দেখো বাবা মাকে ভালো রাখার, স্বপ্ন দেখো নিজে ভালো থাকার। সো আজ থেকে যারা ফেসবুকিং করো, রিলস দেখো, এগুলো একটু কমিয়ে দিবা। মনে রাখবা, একটা বছরই তো, মানুষ সারা জীবন পরিশ্রম করে, বড় হইতে পারে নাই যদি প্রপার টাইমে পরিশ্রম না করে। তোমার সেই টাইমটা আসছে, তোমার লাইফের চেঞ্জিং একটা টাইম আসছে। তোমার এইচএসসির রেজাল্ট তোমার পুরো জীবনে কাজে লাগবে। এইচএসসির পরে যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, সেটা কিন্তু এখন থেকেই তুমি কি করো, প্রস্তুতি নাও। যারা আমাদের এখানে ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম কোচিং করে, তারা শুধু একটা কথাই বলে, ভাইয়া কেন আপনাকে 1 বছর আগে পাই নাই, কেন আপনি 1 বছর আগে আমাদেরকে এই ধরনের উপদেশগুলো দেন নাই, কেন 1 বছর আগে আপনি আমাকে লাইন ধরায়া দেন নাই। 2-1 জনের কাছে মনে হবে, ভাইয়া এরকম আবল তাবল কথা বলেন কেন। ভাই তুমি আমার স্টুডেন্ট, তোমারে আমার দরকার নাই। আমার এখানে এমনও প্রাণপ্রিয় শিক্ষার্থী আছে যারা শুধু আমার কথার কারণে, আমার পড়ানোর কারণে, আমার ডেডিকেশনের কারণে স্বপ্ন দেখবে অনেক বড় হওয়ার, এবং একদিন স্বপ্ন পূরণ হবে এবং আমার কাছে ছুটে আসবে, ভাই আপনার কথা শুনে এইচএসসিতে ভালো রেজাল্ট করেছি, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ভালো করেছি। সো আজকে আমার তোমাদের সাথে ফর্মালি ফ্রি ফার্স্ট ক্লাস। সো আমার এই কথাগুলো আমি বলবো 11 বছর, 2011 সাল থেকে বলে আসছি। যার ভালো লাগছে সে শুনছে, আর যার ভালো লাগে নাই আমার কিচ্ছু করার নাই, আই ডোন্ট কেয়ার ইউ। আর যারা আমাকে মন থেকে অ্যাজ এ মেন্টর, অ্যাজ এ টিচার, অ্যাজ এ এল্ডার ব্রাদার হিসেবে মানে, আমি তাদের মেন্টর হতে চাই, আমি তাদের গাইড দিতে চাই। এমন গাইড দিব যে সারা জীবন যেন আমাকে মনে রাখে ইনশাল্লাহ। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাই যারা উপস্থিত হয়েছ, শুধু তোমাদেরকে বলবো, তুমি যেই ফ্যামিলি থেকে আসো না কেন, তোমার এইচএসসি ভালো রেজাল্ট করো, ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হবে। নট অনলি দ্যাট, বাংলাদেশের সেরা পাবলিকে পড়তে হবে, ঢাকা, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, রাজশাহী, এই ধরনের ইউনিভার্সিটিতে পড়তে হবে। ওকে, আমরা পড়াশোনায় চলে যাচ্ছি। ওকে, আমরা যেহেতু আজকে আমার ফার্স্ট ক্লাস, সো তোমাদের সাথে আমি একটা টপিক শেয়ার করব, মানে যেই টপিকটা তোমাদের একটু কঠিন, সমাসের একটা পার্ট আমি আজকে তোমাদেরকে দেখাবো। দেখো আমি কিভাবে পড়াই। তোমরা যারা এখানে আছো, জাস্ট ধৈর্য ধরে ক্লাসগুলো করতে হবে, ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, ধৈর্য ধরতে হবে। যারা অলরেডি অ্যাডমিশন টেস্টে ক্লাস করছে তারা জানে এই পড়াশোনা এইচএসসিতে যাদের গ্যাপ আছে তাদের যে কত কষ্ট হয়।
কারণ এইচএসসিতে যেই পড়াশোনা, আমি কিন্তু আমার বাংলা নোটটা আমাদের এডুকেশনে দেখো, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আমি কি কি পড়াইছি এগুলো দেখলে তোমার মাথা উলিয়ে যাবে। সো এখন থেকে যদি একটু ইউজ টু হয়ে যাও, এখন থেকে যদি একটু পড়াশোনা করো, তাহলে তোমার জন্য এইচএসসিটা অ্যাডমিশন টেস্টটা ইজি হবে। ওকে, সো সবাইকে বলছি একটু মনোযোগ দাও। আমরা আজকে কয়টা সমাস পড়াবো বলো? 2টা। সমাস টপিকটা দেখলে তোমাদের অনেক কঠিন মনে হয়, তাই না? অনেক কঠিন মনে হয়, মানে অত কঠিন না। আমরা সমাস এমনভাবে পড়িয়ে দিব, সবগুলো টপিক পেইড ব্যাচেও আমি সমাস শুরু করেছি, বাট আজকে তোমাদেরকে 2টা সমাস দেখিয়ে দিবে। একটা হলো উপমান কর্মধারয়, আরেকটা কি উপমিত কর্মধারয়। এই 2টা সমাস আমি তোমাদের কাছে কি করব, দেখিয়ে দিব। ওকে, সবাই স্টার দিয়ে লিখবা। ভাইয়ার যত লেখা, যত যা কিছু হ্যান্ড নোট করতে হবে, হ্যাঁ হ্যান্ড নোট করতে হবে। আমার কাছে পুরো বাংলা ব্যাকরণ কোর্স করলে আমি তোমাকে এমনভাবে হ্যান্ড নোট করে দিব যে আর কারো কাছে, এই দুনিয়ায় আর কারো কাছে যেতে হবে না ইনশাল্লাহ। সব সমাসই পড়াবো, এটা জাস্ট ফ্রি। যারা পেইড ব্যাচে আছো তারা তো ক্রমান্বয়ে সব টপিক পাবা, এটার সাথে পেইড ব্যাচের কোনো কানেকশন নাই। ওকে, এটা ফ্রি, পেইড ব্যাচের জিনিস ভিন্ন। পেইড ব্যাচে আমরা সব কিছুই পড়াবো। ওকে, সবাই এখানে লিখবা উপমান ও উপমিত কর্মধারয়ের সমাস। উপমান ও উপমিত কর্মধারয়ের সমাস। ওকে, আমরা জানি কর্মধারয়ের সমাস কোন পদের প্রাধান্য পায়? সাধারণত পরপদের প্রাধান্য পাবে। প্রথমে অ্যাডজেক্টিভ বিশেষণ থাকে, আগে পরেও বিশেষণ থাকে। এবং উপমান কর্মধারয় কর্মধারয়ের সমাস কয় প্রকার? 5 প্রকার। সাধারণ কর্মধারয় বিশেষ্য বিশেষণ নিয়ে কাজ করে। তারপরে উপমান উপমিত কর্মধারয়, রূপক কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয়। এগুলোর স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য আছে। এগুলোর কি আছে বলো? স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য আছে। সবাই একটু লিখবা উপমান উপমিত কর্মধারয় সবাই। ওকে, যারা পড়াশোনা ভালো করতে চাও মনে রাখবা, পড়াশোনা ফাঁকি ঝুঁকি দিয়ে শেখার কিছু নাই। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিবা, সব লিখবা। ওকে, প্রথমে লিখবা উপমেয়। সামনে টান দিয়ে লিখবা যাকে তুলনা করা হয়। আমি এইচএসসির দায়িত্ব নিয়েছি, আর সুফিয়ান সজীব ভাইয়া যদি দায়িত্ব নেয়, ওই দায়িত্ব কখনো অবহেলা করে না। ওই দায়িত্ব 100% শতভাগ পালন করে। অনলাইনে আর কোথাও তুমি ইন ডিটেলস সবকিছু শিখতে পারবা না। ওকে, সবাই শুধু স্লাইড দিয়ে একটু নোট করে মানে দেখাইয়া দিবে স্লাইড দিয়ে, আর সুফিয়ান ভাইয়া তোমাকে শিখাইয়া দিবে, হ্যান্ড নোট করিয়ে দিবে, যেন এটা সব সময় তোমার কাজে লাগে। যাকে তুলনা করা হয় অথবা প্রত্যক্ষ বিষয় অথবা আমরা এটা বলবো নিকটে থাকবে। তাহলে উপমেয়, আমরা কিন্তু উপমান ও উপমিত কর্মধারয়ের সমাস পড়ছি 2টা। প্রথমে এটা পড়তে হলে আমরা একটা জিনিস শিখতে হবে, উপমেয় পড়তে হবে। হ্যাঁ, এরপরে লিখবা উপমান, উপমান দিয়ে লিখবা যার সাথে তুলনা করা হয়। যার সাথে তুলনা করা হয় অথবা পরোক্ষ বিষয়। অথবা লিখবা দূরে থাকবে। হ্যাঁ, সবাই লিখবা, সবাই নোট করবা। ভাইয়ার সব কথা নোট করতে হয়, পেইড ব্যাচ ফ্রি ক্লাস সব কথা নোট করবা। ওকে, যাকে তুলনা করা হয় অথবা উপমান মানে যার সাথে কি করা হয়, যার সাথে তুলনা করা হয়, পরোক্ষ বিষয় অথবা দূরে থাকবে, দূরেরটি। হ্যাঁ, দূরে থাকবে। তারপরে আসো লিখবা উপমান উপমিত পড়তে হলে আরেকটা জিনিস পড়তে হয়, সেটা হলো সাধারণ গুণ। লিখবা সাধারণ গুণ অথবা ধর্ম। আজকে এসেছি তোমাদের সাথে একটু কথা বলতে, নেক্সট ক্লাস থেকে কন্টিনিউ ইনশাআল্লাহ পড়ানো শুরু করবো। ওকে, সাধারণ গুণ অথবা ধর্ম। লিখবা যে গুণকে কেন্দ্র করে তুলনা করা হয়, যে গুণকে কেন্দ্র করে
তুলনা করা হয়। যে গুণকে কেন্দ্র করে কি করা হয়? তুলনা করা হয়। মনে রাখবা, আমরা যদি একজনকে আরেকজনের সাথে তুলনা করি, মনে রাখবা যেই লোকটাকে তুলনা করব তাকে বলবো উপমেয়, তাকে যার সাথে করব তাকে বলবো উপমান। যে বস্তুকে তুলনা করব তার নাম উপমেয়। যে আমার কাছে যাকে তুলনা করা হয়, প্রত্যক্ষ বিষয় মানে যা তুমি দেখছো কাছেরটি, আমাকে তুলনা করলাম চাঁদের সাথে, এখানে প্রত্যক্ষ বিষয় কোনটা? আমি। আর চাঁদ হলো পরোক্ষ, কারণ চাঁদ দূরে থাকে। হ্যাঁ, তাহলে এরকম আর কি। তাহলে লক্ষ্য করো, উপমান যার সাথে তুলনা করা হয়। আমরা একজনকে আরেকজনের সাথে যখন তুলনা করি, আমরা একজনকে যখন আরেকজনের সাথে তুলনা করি, তখন আমরা এভাবে বলি, তুমি আমার মতো ভালো, তুমি আমার মতো কালো, তুমি আমার মতো সুন্দর। এই যে ভালো, কালো, সুন্দর, লম্বা, এইগুলোকে আমরা বলবো সাধারণ গুণ বা ধর্ম। আমরা যখন একটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে কম্প্যারিজন করি, তখন আমরা কিছু গুণ উল্লেখ করি। লম্বা, খাটো, বেটে, লম্বা, লাল, নীল, কালো, হলুদ, গোলাপি, এই যে মাঝখানে গুণগুলো উল্লেখ করি, এগুলোকে বলে সাধারণ গুণ অথবা ধর্ম। সাধারণ গুণ অথবা ধর্ম। প্রিয় ভাই বোনেরা, তোমরা এই তিনটা জিনিস মুখস্থ করো। উপমেয় মুখস্থ করো, যাকে তুলনা করা হয় অথবা প্রত্যক্ষ বিষয়। উপমান মুখস্থ করো, যার সাথে তুলনা করা হয়। সাধারণ গুণ অথবা কিছু বইতে এটা ধর্ম দেয়া আছে, যে গুণকে কেন্দ্র করে তুলনা করা হয়। ওকে ওকে, বুঝছো? এগুলো আমি পড়াবো। পড়ানোর পাশাপাশি বিগত বছরের যে বোর্ড প্রশ্নগুলো আছে ওগুলোতে তোমাদেরকে দেখিয়ে দিব, তুমি সবকিছু পারবা। সমাস অনেক কঠিন টপিক, বাট আমি 4টা ক্লাস, 3টা বা 4টা ক্লাসে পেইড ব্যাচে সমাস শেষ করে দিব। দেখবা এরপরে তুমি কিন্তু সমাস উত্তর দিতে পারো। নট অনলি দ্যাট, আমি প্রত্যেকটা টপিক ধরে ধরে হ্যান্ডনোট করে দিব। তারপরে তুমি কি করবা? আমার হ্যান্ডনোট পড়বা, তারপরে বিগত বছরের প্রশ্ন আমি পড়িয়ে দিব, নিজে নিজে প্র্যাকটিস করবে, এমনিতেই পেরে যাবো। ওকে, প্রত্যেকটা টপিক ইজি। ওকে, সমস্যা অনেক বেশি উদাহরণ, এই জন্য একটু কঠিন মনে হয়, বাট এটা সহজ করে দিব। সবাই, উপমেয় যাকে তুলনা করা হয়, প্রত্যক্ষ বিষয় অথবা উপমান যার সাথে তুলনা করা হয়, অথবা কি পরোক্ষ বিষয়। সাধারণ গুণ বা ধর্ম, যে গুণকে কেন্দ্র করে তুলনা করা হয়, যে গুণকে কেন্দ্র করে তুলনা করা হয়। লিখছো এই 3 লাইন? এই 3 লাইন লিখছো? ওকে, এই 3 লাইন যদি লেখা থাকে, তাহলে উপমেয় কাকে বলে, উপমান কাকে বলে, সাধারণ গুণ কাকে বলে, এটা দেখো। ওকে, এবার আসো, আমরা একটা লাইন লিখবো, সবাই মনোযোগ দিয়ে। সবাই লক্ষ্য করো, চন্দ্রের ন্যায়, একটু বড় করে লিখবা, হ্যাঁ, উজ্জ্বল মুখ। চন্দ্রের ন্যায় উজ্জ্বল মুখ। সবাই একটু বড় করে লিখবা, সমান 2 সাইডে লিখবা। ওকে, চন্দ্রের ন্যায় উজ্জ্বল মুখ, চন্দ্রের ন্যায় উজ্জ্বল মুখ। সবাই লিখছ? একটু বড় করে লিখবা। চন্দ্র, বলো আমরা কাকে কার সাথে তুলনা করেছি একটু বলো তো। এখানে চন্দ্রকে মুখের সাথে তুলনা করেছি না মুখকে চন্দ্রের সাথে তুলনা করেছি? কাকে কার সাথে তুলনা? এই সানজিদা আফরিন, 8টার ক্লাস হবে না, এটা কি বলেছি? অবশ্যই হবে, তুমি তোমারটা করো। এইটা লেট হয়েছে, বা 8টার ক্লাস হবে অবশ্যই। চন্দ্রের ন্যায় উজ্জ্বল মুখ, চন্দ্রের ন্যায় উজ্জ্বল মুখ, কাকে তুলনা করেছি বলো? মুখকে। হ্যাঁ, কার সাথে? চন্দ্রের সাথে। বলো তো, যাকে তুলনা করা হয় তাকে কি বলে? উপমেয়। বলো, যাকে তুলনা করা হয় তাকে কি বলে? উপমেয়। বলো তো, যার সাথে তুলনা করা হয় তাকে কি বলে? উপমান। যার সাথে তুলনা করা হয় তাকে কি বলে? উপমান। ওকে, এবার বলো তো, আমরা যখন একজনকে আরেকজনের সাথে তুলনা করি, তখন আমরা যখন একজনকে আরেকজনের সাথে তুলনা করি, তখন এই মাঝে যে গুণটা থাকে, এটার নাম কি বলো? উজ্জ্বল কি? সাধারণ গুণ। উজ্জ্বল হলো সাধারণ, উজ্জ্বল হলো সাধারণ গুণ। সাধারণ গুণ। উজ্জ্বল হলো কি? সাধারণ গুণ। ওকে, এবার আসো, তাহলে আমরা মুখকে তুলনা করেছি চন্দ্রের সাথে। আমাদেরকে অনেকে শেখায় আগে ন্যায় থাকলে এটা হয়, পরে ন্যায় থাকলে ওটা, একদম ভুয়া কথাবার্তা। তোমাকে আজকে শেখাবো। হ্যাঁ, মনে রাখবা, তুমি এখানে বুঝবে, এখানে কয়টা সমাস আলোচনা করছি? 2টা। হ্যাঁ, মনে রাখবা, খাতার ঠিক অর্ধেক বরাবর বাম পাশে একটা আলোচনা করব, ডান পাশে একটা আলোচনা করব। এখানে থাকবে একটা, এখানে থাকবে একটা। এবার আসো, সবাই একটু মনোযোগ দাও। আমরা সাধারণ গুণ আর হলো উপমানকে একত্রিত করলাম। কাকে একত্রিত করলাম বলো? সাধারণ গুণ
আর উপমানকে একত্রিত করলাম। মনে রাখবা কোনো উপমেয় থাকবে না, যাকে তুলনা করব তার নামই থাকবে না, শুধু একটা সাধারণ গুণ থাকবে আর যার সাথে তুলনা করব সে থাকবে। লক্ষ্য করো, বললাম আমার মতো লম্বা। এখন তুমি প্রশ্ন করবা ভাইয়া কি লম্বা, প্রশ্ন আছে। বললাম কলমের মতো চওড়া, কলমের সাথে তুলনা করেছি, চওড়া বলেছি, গুণ আছে, কিন্তু কে চওড়া তার নাম বলি নাই। ঠিক আছে, বললাম টেবিলের মতো লম্বা, কি লম্বা মনে নাই, তাহলে যাকে তুলনা করবা তার নাম মনে থাকবে না, উল্লেখ থাকবে না। ওকে, তাহলে মনে রাখবা এই যে সাধারণ গুণ আর উপমান মিলে কি হয় জানো, সাধারণ গুণ আর উপমান মিলে হয় উপমান কর্মধারয়, উপমান কর্মধারয়। কে বাদ পড়েছে বলতো, কে বাদ পড়েছে বলতো, কে বাদ পড়েছে, কে বাদ পড়েছে বলতো, বাদ পড়েছে উপমেয়। মনে রাখবা তাহলে উপমান আর সাধারণ গুণ মানে কোন যাকে তুলনা করবা সে থাকবে না। মূল কথায় আসি, পয়েন্টে আসি। এবার আসো, বলো তো চন্দ্র কি নাউন না অ্যাডজেক্টিভ? মনে রাখবা চন্দ্র একটা নাউন, বলো মানে বিশেষ্য, চন্দ্র নাউন, আর উজ্জ্বল কি বলো তো অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে মনে রাখবা যদি সমস্ত পদে বিশেষ্য মানে থাকে প্লাস আরেকটা কি থাকে, বিশেষণ থাকে, যদি বিশেষ্য থাকে আরেকটা বিশেষণ থাকে, বিশেষ্য এবং বিশেষণ, মূল কথা একটাই, যদি সমস্ত পদ মানে ব্যাস বাক্য না, যে ছোট পদটা পূর্বপদ পরপদ মিলে সমস্ত পদ হয়, সমস্ত পদে যদি একটা বিশেষ্য আরেকটা বিশেষণ, আরো সহজ করে বলি, যদি দেখো সমস্ত পদে বিশেষণ আছে সারা জীবন বলে দিবে এটা উপমান কর্মধারয়। সমস্ত পদে বিশেষণ থাকলে কি বলবো বলো, উপমান কর্মধারয়। সমস্ত পদে বিশেষণ থাকলে কি বলবো বলো, উপমান কর্মধারয়। আরেকটা কথা বলি, হ্যাঁ, সত্য কথা, সত্য তুলনা, কি তুলনা, সত্য তুলনা, এই কথাটা মনে রাখবা। মনে রাখবা সত্য তুলনা, যেই ঘটনাটা ঘটবে যার সাথে যার তুলনা করবে এটা একটা সত্য তুলনা হবে। কেমন সত্য তুলনা, লক্ষ্য করো, আমরা বললাম চন্দ্র উজ্জ্বল, চন্দ্র উজ্জ্বল, হ্যাঁ চন্দ্র উজ্জ্বল, তাহলে এখানে কয়টা শব্দ আছে, দুইটা, একটা চন্দ্র আর একটা উজ্জ্বল। তাহলে চন্দ্র হলো নাউন আর উজ্জ্বল হলো কি অ্যাডজেক্টিভ, বিশেষণ। এবার বলো তো চন্দ্র কি উজ্জ্বল নাকি কালো হয়? চন্দ্র তো উজ্জ্বল, এটা একটা সত্য তুলনা না, এটা একটা সত্য ঘটনা, সত্য কথা। তাহলে মনে রাখবা যদি কথাটা সত্য হয় তা আজীবন কি হবে, উপমান কর্মধারা। এবং বলো তো একটা চন্দ্র, এখানে যদি ভাঙ্গ, একটা হলো চন্দ্র আর একটা হলো উজ্জ্বল, তাহলে কয়টা শব্দ, দুইটা শব্দ, দুইটার মধ্যে একটা হলো বিশেষ্য আর একটা হলো বিশেষণ। বিশেষ্য আর বিশেষণ থাকলেই উপমান কর্মধারায়। তাহলে একবার চন্দ্রের ন্যায় উজ্জ্বল, কি উজ্জ্বল বলা আছে, চন্দ্রের ন্যায় উজ্জ্বল, চন্দ্রের ন্যায় উজ্জ্বল, কি উজ্জ্বল বলা আছে না, বলা নাই। তাহলে লক্ষ্য করো, আমরা বললাম চন্দ্রের ন্যায় উজ্জ্বল, কে উজ্জ্বল বলা নাই, কি নাই বলতো, উপমেয় নাই, যাকে তুলনা করছো তার নামই নাই। তাইলে দুইটা পদের মধ্যে একটা বিশেষ্য একটা বিশেষণ, একটা বিশেষ্য একটা বিশেষণ থাকলে আমরা তাকে বলবো উপমান কর্মধারায়, এটা একটা বিষয়। তুলনাটা যদি সত্য বোঝায়, চন্দ্র উজ্জ্বল, চন্দ্র আসলেই উজ্জ্বল, তাহলে এটাকে আমরা বলবো উপমান কর্মধারায়। ক্লিয়ার, বুঝছো সবাই? আমরা বললাম নিম তিতা, নিম তিতা, হ্যাঁ নিম তিতা, জাস্ট শুরুতে দেখো তো এই দুইটার মধ্যে অ্যাডজেক্টিভ আছে কিনা, ইয়েস আছে, তিতা একটা অ্যাডজেক্টিভ আর নিম হলো বিশেষ্য। আর নিম কি তিতা হয় না মিষ্টি হয় বলো তো, নিম কি তিতা হয় না মিষ্টি হয়, তিতা হয়। তাহলে লক্ষ্য করো কি কথাটা সত্য, সত্য হইলে কি বলবো, একটা বিশেষ্য একটা বিশেষণ আছে এবং সত্য কথা, উপমান কর্মধারায়। কি লিখবা, নিমের ন্যায় তিতা, কি তিতা সেটা তো বলা নাই, নিমের ন্যায় তিতা, কি তিতা বলা আছে না, আমরা এরপরে পেইড ব্যাচে 10 মিনিট পরে ঢুকছি। ওকে, 10 মিনিট পরে ঢুকবো। তাহলে নিম তিতা, নিমের ন্যায় তিতা, নিম তিতা কি হবে, নিমের ন্যায় তিতা। ওকে, ক্লিয়ার? এই সবাই বলো তো, ক্লিয়ার এই পর্যন্ত? বলো তো, বলো ইয়েস অর নো, এইটা বুঝছো? বিশেষ্য বিশেষণ থাকলে আমরা কি বলবো, বিশেষণ থাকলেই বলবো উপমান কর্মধারায়। কি থাকবে না, যাকে তুলনা করবো তার নাম থাকবে না। ওকে, যাকে তুলনা করবো তার নাম থাকবে না। এবার আসো, এবার আসো, আমরা কাকে কাকে ডান পাশে মিলাই, কাকে কাকে মিলাইলাম বলো তো, উপমান আর উপমেয়, উপমান আর উপমেয়। কি বাদ পড়েছে বলো তো, এবার বাদ পড়েছে সাধারণ গুণ। এবার আর কোনো তুমি আমার মতো ভালো লম্বা মোটা কালো এরকম না, তুমি আমার মতো, হ্যাঁ চন্দ্র মুখের মতো, মুখ চন্দ্রের মতো, ফুলকপির মতো, ঠিক আছে, সিংহ পুরুষের মতো,
মানে ডিরেক্ট তুলনা, কোনো বিশেষণ উল্লেখ থাকবে না। সুন্দর, মোটা, লম্বা, কালো, বেটে, এই ধরনের কোনো বিশেষণ থাকবে না। তাহলে বলো তো, লক্ষ্য করো, তাহলে উপমান আর উপমেয় কোনো বিশেষণ উল্লেখ থাকবে না। এবার আসো, এই দুইটা মিলে কি হয় জানো? উপমিত কর্মধারয়, উপমিত কর্মধারয়। এবার তোমরা একটু সবাই একটু মনোযোগ দাও তো, সবাই একটু মনোযোগ দাও তো, সবাই একটু মনোযোগ দাও তো। বলো তো, এই চন্দ্র কি? উপমান আর উপমেয়কে মিলাইছি, সাধারণ গুণ নেই। চন্দ্র কি বলো? চন্দ্র কি? বিশেষ্য না? আর মুখ কি? মুখও নাও, আই মিন বিশেষ্য, আই মিন কি বিশেষ্য। তাহলে চন্দ্র বিশেষ্য, মুখ বিশেষ্য, দুইটাই বিশেষ্য। মনে রাখবো, উপমিত হইলে সমস্ত পদের দুইটাই বিশেষ্য হবে, বিশেষ্য প্লাস বিশেষ্য। এবং এটা কি তুলনা বলছি? সত্য তুলনা। আর এটা হলো মিথ্যা তুলনা। কি তুলনা বলো? এটা হবে মিথ্যা তুলনা। কি তুলনা বলো? মিথ্যা তুলনা। সবাই দেখো, মিথ্যা তুলনা, এটা হবে মিথ্যা তুলনা। তাহলে তুলনাটা যদি মিথ্যা হয়, হ্যাঁ, তুলনাটা যদি মিথ্যা হয়, আমরা তাকে কি বলবো বলো? আমরা তাকে বলবো উপমিত কর্মধারয়। উপ কি? মিত কর্মধারয়। লক্ষ্য করো, আমরা যদি এভাবে বলি চন্দ্রমুখ, চন্দ্রমুখ, বলো কয়টা শব্দ? দুইটা, একটা চন্দ্র আর একটা মুখ। আমরা কি বলেছি যে চন্দ্রের মতো উজ্জ্বল মুখ, কালো মুখ, লাল মুখ, বেগুনি মুখ? না। তাহলে লক্ষ্য করো, আমরা এত পড়াশোনা আর ভালো লাগে না। ইমরান হোসাইন, ইমন, ওয়াও ইমন, ইয়াস, ওই যে একটা অটো কিনো, ঠিক আছে? আমি গাড়ি চালাইতে পারি না, এই শুধু অটোর কারণে। দৈনিক নাহলে মনে মনে 1000 গালি চলে আসে, কারণ কোনোভাবে গাড়ি ড্রাইভ করতে পারি না, আমার ড্রাইভার নাই তো। সো অটোর কারণে, অটো খুব সুন্দর, নিজের গাড়ি নিজে চালাবা। আমি যেমন একটা প্রাইভেট কার চালাই, তুমি একটা চালাইবা কি? অটো। মাত্র 50 না 80,000 টাকা তোমার সেভিংস, দৈনিক 1000 করে ইনকাম করতে পারবা, নগদ ইনকাম। দিনে ইনকাম করবা, রাইতে কি খাবা? ওই যে কি যেন বট নাকি গাঁজা বলে, গাঁজা খাবা, ঠিক আছে? পড়াশোনা যদি ভালো না লাগে, কি বলছি বুঝছো? তোমাকে পাশে পাইলে বুঝছো। এই অটো ছাড়া আর কোনো উপায় না। আরও শর্টকাট উপায় আছে। এখন আর টাকা লাগে না অটো কিনতে। তুমি ওই যে যারা সুদে টাকা দেয় না, তাদেরকে কাছ থেকে সুদে টাকা নিয়ে তুমি অটো কিনতে পারবা। 80,000 টাকায় অটো কিনবা, হ্যাঁ, আর ওদেরকে সুদে দিবা আরও 80,000 টাকা 6 মাসে। ওরা ডাবল বেনিফিট নিবে, আর তুমি মাঝখান থেকে কি দৈনিক 1000 কামাবো। ওকে, চন্দ্রমুখ। এবার আসো, চন্দ্রমুখ বিশেষ্য, চন্দ্র বিশেষ্য। কাকে কার সাথে তুলনা করেছো বলো তো? কাকে কার কাছে তুলনা করেছো? মুখকে চন্দ্রের সাথে। আর বলো মুখ বিশেষ্য, চন্দ্র বিশেষ্য। মুখ কি কখনো চন্দ্রের মতো হয়? এই বলো তো, এটা কি সত্য কথা না মিথ্যা তুলনা? মুখ কি কখনো চন্দ্রের মতো হয়? না, মুখ কখনোই চন্দ্রের মতো হয় না। তাহলে এটা মিথ্যা তুলনা। আর সহজ মনে রাখবা, এই যদি উপমিত হয়, তাহলে কাকে আগে তুলনা করবা? যাকে তুলনা করবা তার নাম আগে লিখবা, তাহলে হয়ে যাবে। কি হবে? লিখবা মুখ চন্দ্রের নাই, মুখ চন্দ্রের নাই, মুখ চন্দ্রের নাই। মুখ কার নাই বলো? চন্দ্রের নাই। ওকে, মুখ কার নাই বলো? চন্দ্র নাই। এবার আসো, ফুলকুমারী, ফুলকুমারী। কুমারীকে কার সাথে তুলনা করা হয়েছে? ফুলের সাথে। ফুল কি বিশেষ্য না বিশেষণ বলো তো? ফুল একটা নাম বিশেষ্য। আর কুমারী এটাও কি একটা বলো? বিশেষ্য। তাহলে দুইটাই কি বলো? বিশেষ্য। ফুলও বিশেষ্য, কুমারীও বিশেষ্য। তাহলে কুমারীকে ফুলের সাথে তুলনা করছো নাকি ফুলকে কুমারীর সাথে? কুমারী কে ফুলের সাথে তুলনা করেছি। তাহলে যার নাম লিখবো। এবার বলতো, কুমারী কি কখনো ফুলের মতো হয়? না, হয় না। এটা একটা মিথ্যা তুলনা। হ্যাঁ, তাহলে কুমারী ফুলের নাই, কুমারী ফুলের নাই, কুমারী ফুলের নাই, কুমারী ফুলের নাই। কুমারী কার নাই বলো? ফুলের নাই। কুমারী কার নাই? ফুলের নাই। পেইড ব্যাচে 8টা 10-এ ঢুকবো। ওকে, তাহলে বুঝার ট্রাই করো। আমরা কি বলছি বলো? দুইটাই বিশেষ্য, দুইটাই বিশেষ্য থাকবে। এবং মনে রাখবা, এখানে তুলনাটা মিথ্যা তুলনা হবে। দুইটা বিশেষ্য হইলেই উপমিত কর্মধারয়। আর মনে রাখবা, একটা বিশেষণ থাকলে আমরা তাকে কি বলবো? বিশেষণের উপস্থিতি থাকলে আমরা তাকে কি বলবো বলো তো? আমরা তাকে বলবো উপমান কর্মধারয়। আর যদি দুইটাই বিশেষ্য হয়, উপমিত কর্মধারয়। তুলনাটা যদি সত্য হয়, আমরা বলবো এটা উপমান কর্মধারয়। তুলনাটা যদি মিথ্যা হয়, আমরা তাকে বলবো উপমিত কর্মধারয়। আর উপমিত লিখতে গেলে, সমস্ত ব্যাসবাক্য লিখতে গেলে একটু বিপদে পড়বা, কারণ দুইটাই তো বিশেষ্য। কার নাম আগে দিবা? মনে রাখবা, যাকে তুলনা করবা তার নাম আগে দিবা। যেমন
চন্দ্রমুখ, মুখকে তুলনা করেছি চন্দ্রের সাথে, এই জন্য মুখটা আগে দিয়ে দিয়েছি। ফুলকুমারী, কুমারীকে তুলনা করেছি ফুলের সাথে, এই জন্য কুমারীর নাম আগে দিয়ে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছ। ওকে, বুঝছো এবার? বুঝছো? ওকে, আচ্ছা এবার তোমরা বলো তো দেখি পারো কিনা। রক্তলাল, সবাই রক্তলাল কোন সমাস? উপমান কর্মধারয় না উপমিত? দেখি পারো কিনা। রক্তলাল উপমান আর উপমিত কর্মধারয়, সবাই রক্তলাল উপমান আর উপমিত, তোমরা দেখি। রক্তলাল উপমান আর উপমিত কর্মধারয়, সবাই বলো। রক্তলাল উপমান আর উপমিত। রক্তলাল, ওয়াও, জাস্ট ওয়াও। লক্ষ্য করো, লাল অ্যাডজেক্টিভ, লাল অ্যাডজেক্টিভ, আর রক্ত নাউন, আই মিন বিশেষ্য, জাস্ট ওয়াও। নাউন আছে, অ্যাডজেক্টিভ আছে। চিল্লায় সবাই বলো এটা কি? উপমান কর্মধারায়। এখন বলো তো রক্ত কি লাল হয় না সবুজ হয় না নীল হয়? রক্ত তো আসলেই লাল। দ্যাট মিনস ঘটনাটা কি তুলনা কি সত্য না? সত্য তুলনা। তাহলে কি বলবো? সত্য তুলনা। তাহলে এটা উপমান কর্মধারায়। হ্যাঁ, তাহলে উপমানে এটা লিখবা, রক্তের ন্যায় লাল। এটা হলো উপমান কর্মধারায়, রক্তের ন্যায় লাল। এটা হলো উপমান কর্মধারায়। কি কর্মধারায় বলা? উপমান কর্মধারায়, উপমান। হ্যাঁ, উপমান মাথায় রাখবা, ভুল করবা না। এটা কি বলো তো? উপমান কর্মধারায়। বুঝতে পারতেছ? বুঝতে পারতেছ? ওকে, আমরা যদি বলি এরকম সিংহ পুরুষ, সিংহ পুরুষ, সিংহ পুরুষ, অথবা পুরুষ সিংহ, সিংহ পুরুষ। পুরুষকে তুলনা করছো কার সাথে? সিংহের সাথে। তুমি কি বলছো সিংহের মতো শক্তিশালী পুরুষ, সিংহের মতো বলবান পুরুষ, সিংহের মতো জাদ্রেল পুরুষ, এরকম কোনো গুণ উল্লেখ করেছো? না। তাহলে বলো তো এখানে কয়টা শব্দ? দুইটা। বলো এখানে কয়টা শব্দ? দুইটা। একটা হলো সিংহ, এটাও নাউন। বলো পুরুষ, দুইটাই নাউন। নাউনে নাউনে ওয়াও হয়, কি হয় বলো? উপমিত হয়। এবার বলো তো পুরুষ কি কখনো সিংহের মতো হইতে পারে? কখনোই হইতে পারে না। তাহলে বলো তো সিংহ পুরুষ কি সমাস? বলো সিংহ পুরুষ কি? পুরুষ কার মতো? পুরুষ সিংহের ন্যায়, সিংহের ন্যায়। পুরুষ কার ন্যায়? সিংহের ন্যায়। এটা হলো কি? উপমিত কর্মধারায়, উপমিত, উপমিত। বুঝতে পারতেছ? এই বুঝতে পারতেছ? বুঝতে পারতেছ? ওকে, আমরা যদি বলি এরকম ভ্রমর কৃষ্ণ, তোমরা সবাই পারবা। ভ্রমর কৃষ্ণ কোন সমাস? দেখি পারো কিনা বলো তো। ভ্রমর কৃষ্ণ কোন সমাস? দেখি পারো কিনা বলো তো সবাই। ভ্রমর কৃষ্ণ কোন সমাস? দেখি পারো কিনা। নাউন অ্যাডজেক্টিভ মিলাও। আই মুফাজ্জল, বলো তো। ওকে, তাহলে ভ্রমর কৃষ্ণ, ভ্রমর কৃষ্ণ। এই লক্ষ্য করো, কৃষ্ণ হলো কি বলো সবাই বলো। কৃষ্ণ হলো, ওটা কোন গ্রুপে? পেইড গ্রুপ, দুইটা তিনটায়, গতকালকে ভুল হয়েছে। আচ্ছা, কৃষ্ণ হলো অ্যাডজেক্টিভ। বলো কৃষ্ণ কি অ্যাডজেক্টিভ, আর ভ্রমর হলো নাউন। নাউন আর অ্যাডজেক্টিভ কি হয় বলো তো? নাউন আর অ্যাডজেক্টিভ উপমান। এবার বলো তো ভ্রমর কৃষ্ণ, ভ্রমর কি কালো না অন্য কালার? সেম না? এই উপমিত কেটা লেখছে রে মরিয়ম? থাপ প্রায় দাঁতটা ফালাই দিম, উল্টা পাল্টা কথা বলো। এই যে কালো, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। অ্যাডজেক্টিভ আর নাউন কি উপমিত হয়? তাহলে কি হবে? ভ্রমরের ন্যায়, ভ্রমরের ন্যায় কৃষ্ণ। কি কৃষ্ণ বলা আছে না? এই ভ্রমর তো সবসময় কালো হয়, এটা তো সত্য কথা। তাহলে এটা কি হবে বলো? এটা উপমান, উপমান। এটা কি বলো? এটা হলো উপমান। ওকে, বুঝতে পারতেছ? বুঝতে পারতেছ সবাই? বুঝতে পারতেছ? আচ্ছা, আমরা যদি বলি এরকম স্বর্ণমুখ, দেখি এটা পারো কিনা। স্বর্ণমুখ, দেখি পারো কিনা। স্বর্ণ, স্বর্ণমুখ। আমরা কিন্তু বলি না স্বর্ণের মতো উজ্জ্বল মুখ, স্বর্ণের মতো পরিষ্কার মুখ, লাল মুখ, কালো মুখ। স্বর্ণমুখ বলেছি, একটু ভালো করে বুঝো। স্বর্ণ এটা কি আর মুখটা কি? তাহলে তো স্বর্ণ একটা কি? স্বর্ণ একটা নাউন। হ্যাঁ, মুখ একটা নাউন, কারণ এখানে কিন্তু কোনো গুণ উল্লেখ নাই। মুখকে তুলনা করছি স্বর্ণের সাথে। তাহলে মুখ কার নেই? স্বর্ণের সাথে। মুখ কি কখনো স্বর্ণের মতো হয় না? মিথ্যা কথা, মিথ্যা তুলনা। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে উপমিত বলবো। তাহলে মুখ স্বর্ণের নেই,
মুখ স্বর্ণের ন্যায়, মুখ কার ন্যায়? স্বর্ণের ন্যায়। তাহলে এটা কি হবে? মিথ্যা তুলনা, উপমিত, উপমিত কর্মধারায়, উপমিত কর্মধারায়। বুঝছো? এটা কি কর্মধারায় বলো? উপমিত কর্মধারায়। বুঝছো? আয় বুঝতে পারতেছ? বুঝতে পারতেছ? আমরা যদি বলি তুষার শুভ্র, তুষার শুভ্র, বলো তো এখানে তোমরা বের করো দুইটা শব্দের মধ্যে অ্যাডজেক্টিভ আছে কিনা, দুইটা শব্দের মধ্যে অ্যাডজেক্টিভ আছে কিনা, দুইটা শব্দের মধ্যে অ্যাডজেক্টিভ আছে কিনা, দুইটা শব্দের মধ্যে অ্যাডজেক্টিভ আছে কিনা? ইয়াস, অ্যাডজেক্টিভ আছে। ইয়াস, অ্যাডজেক্টিভ আছে। তাহলে শুভ্র হলো সাদা, এটা হলো অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আর বরফ হলো নাউন। হ্যাঁ, বিশেষ্য, বিশেষ্য। এখন বলো তো তুষার শুভ্র, বরফ কি সাদা হয় না কালো হয়? সাদা হয়। তাহলে সত্য তুলনা, সত্য এবং অ্যাডজেক্টিভ আছে, তাহলে এটা কি উপমান? তাহলে কি তুষারের ন্যায় শুভ্র, কি শুভ্র সেটা বলা আছে? নাই। তাহলে তুষারের ন্যায় শুভ্র, তুষারের ন্যায় কি? শুভ্র, তুষারের ন্যায় শুভ্র। ওকে, তো উপমান উপমিত কর্মধারায় তোমরা আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। যদি বিশেষ্য আর বিশেষণ থাকে এবং সত্য তুলনা বোঝায় উপমান কর্মধারায়, দুইটাই যদি বিশেষ্য হয় এবং তুলনাটা যদি মিথ্যা হয় তাহলে আমরা বলবো উপমিত কর্মধারায়। আশা করি তোমরা ভাইয়ার যদি এই স্ট্র্যাটেজিটা ফলো করো তাহলে এই নিয়ে আর তোমার আর কখনো আর অন্য কারো কিছু ফলো করতে হবে না। জাস্ট ভাইয়ার এই যা পড়াইছিলা এই দুইটা পেজ, এই চকটা তোমরা জাস্ট একটু মুখস্থ রাখবে, এই তিনটা লাইন মুখস্থ রাখবা আর এই বক্সটা মুখস্থ করবা। ওকে, আর এটা দেখবা। ওকে, তাহলে তোমরা কিন্তু উপমান আর উপমিত কর্মধারাটা ক্লিয়ার হয়ে যাবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি জাস্ট একটা কথা বলবো, অনলাইনে অনেক মানুষ পড়ায়, আমিও পড়াই, দীর্ঘ বহু বছর পড়িয়েছি, একটা কোচিংয়ের বিভাগীয় প্রধান ছিলাম, এখন নিজের কোচিংয়ে পড়াচ্ছি। সো জাস্ট একটা কথাই বলবো, এডুকেশন মানে আস্থা, বিশ্বাস। এই বিশ্বাসে যারা একবার এখানে আসবে তারা কেউ প্রতারিত হবে না, তারা কেউ মানে বলতে পারবে না যে এডুকেশন আমাকে সার্ভিস দেয় নাই। এডুকেশনে আছে বাংলা, প্রত্যেক সাবজেক্টে বাংলাদেশের সেরা সেরা শিক্ষক। নট অনলি দ্যাট, ইচ অ্যান্ড এভরি ওয়ান আর ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। সো তোমার স্বপ্ন যেখানে যাওয়ার, তুমি ওই বিশ্ববিদ্যালয়ের ভাইয়াদের কাছে পড়বা। সো এটা আসলে অনেক গর্বের একটা বিষয় এবং তুমি তোমার জায়গা থেকে স্বপ্ন দেখতে পারবা, প্রপার গাইড পাবা বড় হওয়ার জন্য। সো তোমরা আমাদের এডুকেশনের সাথে এইসিসি প্রস্তুতি নাও, ইনশাল্লাহ আমরা শুধু তোমাকে এইসিসিতেই ক্ষান্ত করবো না, এইসিসিতে একটা বেটার সার্ভিস দিব, অ্যাজ ওয়েল অ্যাজ ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য গড়ে তুলবো এখন থেকেই। সো সবাই ভালো থাকবা, দেখা হবে পেইড ক্লাসে as soon as possible। যারা ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে নাও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।